বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই যে মিষ্টি লাল লাল মিষ্টি রেডি। তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্টে জানিও। আর দেখো এখনো রসটা ফুটছে। বন্ধুরা তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। মিষ্টিটা কেমন হয়েছে তোমাদেরকে জানাবো, তো সঙ্গে থাকো। মামনি, আমার চ্যানেল গৃহবধূ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়াও শেষ। তো এখন যাব রান্নার কাজে। ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে নেই, তাই গল্প করতে আসলাম। বন্ধুরা আমি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো বলার কিছু নেই, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা তো চলো আজকে আমি কি কি কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বাজারে গিয়ে যে মাছ এনেছে এই মাছগুলো কেটে নেব, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এগুলাকে বলে কি মাছ জানো? বাটা মাছ। স্নান করে পুজোটা সারলাম। পুজো সারার পর শাড়িটা চেঞ্জ করে দেখো বন্ধুরা অন্য শাড়ি পরে এসেছি রান্না করব বলে। তো আজকে রান্না হবে আমাদের বাঁধাকপির ঘন্ট আর এই মাছ ভাজা আর বেগুনি। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখা হচ্ছে রান্নার সময়। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি মাছ কেটে ধুয়ে এই যে দেখো ভাজতে শুরু করে দিয়েছি। আর এইখানে দেখো বেগুনি হবে, তো বেগুনির জন্য এই যে বেগুনটা কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট হবে, তো বাঁধাকপি কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি আর 2-1টা আলু আর পেঁয়াজ কুচি, এটা দিয়ে ঘন্ট হবে আজকে। তো আজকের মেনু এটুকুই, বাঁধাকপির ঘন্ট, বেগুনি আর মাছ ভাজা। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার কপি ঘন্ট হয়ে গেছে, এখন বাকি আছে বেগুনি। তো এই যে বেগুনিটাও এই যে দেখো ভাজা হচ্ছে বেগুনি, দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলকো ফুলকো বেগুনি হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসবো। আর ওদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। হচ্ছে কেমটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খেতে বসে গেছি রান্না সেরে।
বন্ধুরা, সেই খাওয়া দাওয়ার পরে এই যে তোমাদের সাথে আসলাম দেখা করতে বন্ধুরা। তো অনেক কাজ তো থাকেই বন্ধুরা, তোমরা তো জানোই। অনেক কাজকর্ম করার পর তারপরে এই যে তোমাদের সাথে দেখা করতে আসলাম। তো জানো বন্ধুরা, বিপদের উপর বিপদ। এমনিতেই আমার স্বামীটা অসুস্থ, তারপরেও প্রচুর টাকা পয়সা লাগছে, আর মানুষের বিবেক বুদ্ধি দেখে বাঁচি না। তোমরা তো জানোই আমার বর ট্রাক্টর চালায়, আমাদের একটা ট্রাক্টর গাড়ি আছে। তো আমার স্বামী তো এখন অসুস্থ, ওই ট্রাক্টরটা বসা আছে, কেউ চালায় না আর কি, ড্রাইভার দিয়েও চালায় না। আজকে গেল রাত্রে ওই ট্রাক্টর থেকে কে যেন ব্যাটারিটা খুলে নিয়ে গেছে। আমার বর এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে, যে ভাবলাম আচ্ছা গাড়িটা একটু স্টার্ট দিক, গিয়ে দেখে গাড়িতে ব্যাটারি নেই। তো মানুষের বিবেক বুদ্ধি দেখছো, বিপদের উপর বিপদ। মানুষে আরও উপকার করবে কি সেটা না, আরও পারলে অপকার করার চেষ্টা করছে। বন্ধুরা, কি করা যাবে, মনটা আজকে খুবই খারাপ, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আর মনেও কোনো শান্তি নেই। কি করবো আর, বলার কিছু নাই বন্ধুরা। ওই জন্য তোমাদের সাথে এতক্ষণ পর আসলাম, মন মেজাজ ভালো ছিল না, ভিডিও দিতে পারিনি, আর ভিডিও শ্যুটও করতে পারছি না। তো বন্ধুরা, ফিরে আসছি একটু পরে, তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এই যে মুড়ি দিয়ে। দেখো বন্ধুরা, মুড়িগুলো ছোটো হয়ে নষ্ট হয়ে গেছে, এগুলো এখন ফেলে দিতে হবে, কিন্তু ফেলে না দিয়ে এটা কিভাবে খাওয়া যায় সেই ব্যবস্থাই করব। তো এই মুড়ি দিয়ে আজকে তোমাদের সাথে মিষ্টি বানিয়ে শেয়ার করব। তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা। এই যে দেখো মিষ্টির জন্য কি কি নিয়েছি, এখানে লাগবে চিনি, এই যে দুধ পাউডার, একটা ডিম, আর এই যেটা হচ্ছে সুজি, ঘি, আর এই যে কাপ নিয়ে নিয়েছি, এই যে জল নিয়েছি, আর এই যে আর একটা বাটি। তো এই কাপ দিয়ে মেপে মেপে নেব। এখানে 1 কাপ দিয়ে দিলাম, এই যে 2 কাপ, 3 কাপ, 4, টোটাল 5 কাপ মুড়ি আছে। তো এটাকে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা। এই যে এই মুড়িটাকে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, ফিরে আসি 10 মিনিট পর, তোমরা সঙ্গে থাকো। পর এই যে দেখো বন্ধুরা, আমার মুড়িগুলো সুন্দর ভিজে গেছে, এটাকে এখন তুলে নেব আর একটা বাটিতে। এই যে তুলে নিয়েছি, এটা এখন মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়ে আসবো। তো সঙ্গে থাকো। তো মিক্সারে মিক্সিং করে নিয়ে এলাম মুড়িটা। তো এর মধ্যে এখন দিয়ে দেব 1 কাপ সুজি। বন্ধুরা, এই যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর এই যে দিয়ে দেব 2 প্যাকেট গুঁড়ো দুধ। এই তো আমি নেই ছুরিটা, ছুরি নিই। গুঁড়ো দুধটা দিয়ে দেই। এখানে এখন দিয়ে দেব 1 চামচ ঘি।
মিক্স করে নিচ্ছি। এতে দিয়ে দেবো এখন এই ডিমটা ভেঙে। এই ডিমটাকে ভেঙে দেবো এখন ভালো করে এটাকে মেখে নেব। এটা ভালো করে মাখতে হবে। এটাকে ঢেকে রাখবো, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে, তোমরা সঙ্গে থাকো। এখন এটাকে মিষ্টির মতো করে বানিয়ে নেব। তো ওর জন্য হাতে একটু ঘি মেখে নেই। এই যে দু হাতে একটু ঘিটা ভরিয়ে নেব। বন্ধুরা, তোমরা গোল করেও বানাতে পারো, তারপরে ল্যাংচা সাইজও বানাতে পারো। আমি এই যে ল্যাংচা সাইজই বানাবো। এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে এভাবে করে বানিয়ে নেব সবগুলো। তো সঙ্গে থাকো এবং দেখতে পাচ্ছ আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এটাকে রসে ভেজাবো, তেল দিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। মিষ্টিটা তৈরি করার জন্য এই যে শিরা তৈরি করতে হবে। তো এই যে কাপে 3 কাপ চিনি দিব শিরা তৈরির জন্য। এটাতে এই যে জল দিয়ে দেবো 2 কাপ। বন্ধুরা, এই যে শিরাটা একটু জাল করে নেব। বসিয়ে দিয়েছি, মিষ্টিটা ভাজতে হবে তেল দিয়ে। তো কড়াতে তেল দিয়ে দেব ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এখন তেলটা ঢেলে দেব। ভাজার জন্য যে সাদা তেল নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছে। এটাতে এখন মিষ্টিগুলো ছাড়বো একে একে। এই যে দেখতে পাচ্ছ একে একে ছাড়বো সব মিষ্টিগুলোকে। লাল লাল করে ভেজে নেব।
এভাবে একে একে সবগুলো মিষ্টি ভেজে নেব। ভেজে চিনির শিরাতে গরম গরম ডোবাতে হবে, নইলে এর ভেতরে রস যাবে না। তো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, মিষ্টিগুলো ভেজে রসে ডোবাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে এখন গরম গরম অবস্থাতেই শিরাতে ডোবাতে হবে, নইলে এর ভেতরে শিরাটা যাবে না। এই যে দেখো এখানে যে শিরাটা রেডি আমার, এই শিরাতে ডোবাবো। বন্ধুরা আর কয়েকটা আছে, ওটাকেও এইভাবে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই যে মিষ্টি লাল লাল মিষ্টি রেডি। তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্টে জানিও। আর দেখো এখনো রসটা ফুটছে। বন্ধুরা তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। মিষ্টিটা কেমন হয়েছে তোমাদেরকে জানাবো, তো সঙ্গে থাকো। এই যে দেখো আমার মিষ্টির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে 2 ডবল হয়েছে, আর হচ্ছে খুব নরম হয়েছে। তো বন্ধুরা এখন আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে কত সুন্দর হয়। খুব কম খরচেই হয়, অত বেশি খরচ নাই। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। কিন্তু শিরাটা বেশ, আমার ছেলে আর মেয়ে বসে পড়েছে প্লেট নিয়ে, চামচ নিয়ে, ওই যে খাচ্ছে। দেখো বাবা গরম লাগে, একটু ঠান্ডা হতে দে তারপরে খা। কেমন হয়েছে বল, টেস্টি? হ্যাঁ পূজা বল কেমন হয়েছে? হ্যাঁ টেস্টি হয়েছে, ভালো করে বলতে লাগে তো। টেস্ট হয়েছে।